আসসালামু আলাইকুম। তোমাদের আমির ইসলাম নামের একজন আমাকে কমেন্টে এই অঙ্কটা দিচ্ছে যে স্যার এটা একটু করে দেন। তা আমি দেখলাম যে অঙ্কটা খুবই ইন্টারেস্টিং, একা একা করে না দিয়ে ভিডিওই বানায় দিই যাতে সবাই আমরা দেখতে পারি এবং সবাই শিখতে পারি। হ্যাঁ, হয়তো আমার চেয়ে ভালো অনেকে, তোমরা চেষ্টা করার প্রথমে নিজে নিজে করার অঙ্কটা, হ্যাঁ দেখো পারো কিনা, না পারলে একটু আমারটা দেখো। এই টাইপের অঙ্ক কিন্তু বারবার আসে গতির ক্ষেত্রে। হ্যাঁ দেখো, খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন। হ্যাঁ, এই টাইপের অঙ্ক কিন্তু করছো। তারপর এটা একটু ব্যতিক্রম। একটা গাড়ি স্থির অবস্থান থেকে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার সুষম ত্বরণে 4 সেকেন্ড চলার পর সমবেগে চলতে শুরু করলো। অর্থাৎ একটা গাড়ি শুরু থেকে 4 সেকেন্ড পর্যন্ত সুষম ত্বরণে চলছে, আর 4 সেকেন্ড পরে সমবেগে চলছে যতক্ষণ ইচ্ছা। হ্যাঁ, আমাকে বলে নাই যে এতক্ষণ চলছে। প্রথম গাড়ি চলার ঠিক 20 সেকেন্ড পর ওই একই স্থান হতে অপর একটা গাড়ি 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার সুষম ত্বরণে চলতে আরম্ভ করলো। ওকে, ওই একই স্থান থেকে প্রথম গাড়ি যাত্রা শুরু করার 20 সেকেন্ড পর যে জায়গা থেকে প্রথম গাড়ি যাত্রা আরম্ভ করছে, আরেকটা গাড়ি একই জায়গা থেকে এই ত্বরণে যাত্রা আরম্ভ করছে। চলতে আরম্ভ করলো মানে কি, শুরুতে তার কিন্তু বেগ জিরো, এটা মনে রাখবা। বলছে দেখো তো বাসাটা একটু অন্যরকম না? ওই একই স্থান হতে অপর একটা গাড়ি এত মিটার পার সেকেন্ড সুষম ত্বরণে চলতে আরম্ভ করলো। চলতে আরম্ভ করা মানে কি, আসলে সে স্থির ছিল, চলো না, তার আদিবেগটা জিরো। যাত্রাকালে উদ্দীপকের গাড়ি দুটি একবারের বেশি মিলিত হবে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। আমি চোখে দেখেই বলে দিতে পারো একবারের বেশি মিলিত হবে না, বাট আমরা অঙ্ক করে এটা দেখাইতে হবে। এখন দেখো, এগুলো কিন্তু পরীক্ষায় নাই, প্রশ্ন হলো এটা। হ্যাঁ, এখন আমি একটা স্কেচ করছি। প্রথম গাড়ির ক্ষেত্রে আগে আমরা 20 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বটা বের করি। আমি কেন বের করতেছি তোমরা একটু পরেই বুঝতে পারবা। প্রথম গাড়ির ক্ষেত্রে জাস্ট প্রথম গাড়ি কি স্থির অবস্থান থেকে 2 মিটার ধরলাম, প্রথম গাড়ি এই অবস্থান থেকে যাত্রা আরম্ভ করছে, তাহলে স্থির অবস্থান বলছে না, তাহলে তার আদিবেগটা কত হবে? 0। 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার সুষম ত্বরণে 4 সেকেন্ড চলার পর সমবেগে চলছে। অর্থাৎ এ থেকে বি পর্যন্ত এই যে 4 সেকেন্ড সময় বস্তু কি গেছে সুষম ত্বরণে, অর্থাৎ এখানে টি এর মান 4 আর এ এর মান দেয়া আছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে প্রথম গাড়িটা এ বিন্দু থেকে, যেহেতু স্থির অবস্থায় তার আদিবেগ 0, যাত্রা আরম্ভ করছে 4 সেকেন্ডে বি বিন্দুতে আসছে, এই সময় তার ত্বরণ ছিল 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর প্রথম 20 সেকেন্ডের দূরত্ব, তাহলে এর থেকে বিতে আসছে 4 সেকেন্ডে, তাহলে এই বি থেকে সি এর সময়টা কত হবে? 16 সেকেন্ড না? আমি প্রথম 20 সেকেন্ডে প্রথম গাড়িটার দূরত্ব বাইর করতে চাচ্ছি। তাহলে এ থেকে বিতে বস্তুর অতিক্রান্ত দূরত্ব ধরলাম S1, আর বি থেকে সি এর মধ্যে বস্তুর অতিক্রান্ত দূরত্ব কত? S2। S1টা হচ্ছে এই যে 4 সেকেন্ডে বস্তু সুষম ত্বরণে চলছিল না এ থেকে বি পর্যন্ত, সেটা হচ্ছে S1। আর এই বি থেকে সি বলছে 4 সেকেন্ড চলার পর বস্তু কি সমবেগে চলা শুরু করছে না? অর্থাৎ এই বি থেকে সি পর্যন্ত এই জায়গায় বস্তু কি হয়েছে বলতো? সমবেগে চলছে। এই সমবেগে কত সেকেন্ড চলছে? 16 সেকেন্ড। 20 সেকেন্ডের মধ্যে কত সেকেন্ড সমবেগে চলছে? 16 সেকেন্ড। টোটাল 20 সেকেন্ডের দূরত্ব, 4 সেকেন্ড যদি সুষম ত্বরণে চলে, বাকি 16 সেকেন্ড সমবেগে চলছে। আমাকে এই S1 আর S2 এর মানটা বের করতে হবে। তাহলে এবি এর ক্ষেত্রে চিন্তা করো তো, এবি অংশে আমি অতিক্রান্ত দূরত্ব বের করব। তাহলে S1 এর মানটা কত হবে? আমরা সূত্র একটাই, ইউটি প্লাস কত? হাফ এ টি স্কোয়ার। এখানে বি ইকুয়াল টু ইউ প্লাস এটি সূত্র ইউজ করে আমার লাভ আছে, আমি তো দূরত্ব বের করতে পারবো না। আবার দেখো, বি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2ic/s, ওই সূত্র কিন্তু ইউজ করতে পারবো। আমি কিন্তু এখানে শেষ বেগটা জানি না। এ বি অংশের শেষ বেগ মানে কি? বি বিন্দুর বেগ। ওটা কি আমি জানি না। এখানে আমি এই সূত্র ইউজ করছি কারণ সময়ও জানি, ত্বরণও জানি। তাহলে আদিবেগ 0, এই পুরো টার্মটা 0 চলে আসবে। হাফ এর মান 2, সময়ের মান কিন্তু 4 স্কোয়ার, এই 2 এ 2 এ কাটা, 4 এ 4 হলো গিয়ে 16 মিটার। অর্থাৎ সে এ বি অংশে 16 মিটার গেছে। এখন আসো বিসি অংশে। বিসি অংশে চিন্তা করো তো, সেম সূত্র আমাকে অ্যাপ্লাই করতে হবে। S2 সমান কত? ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। সেম সূত্রটা আমার কি করতে হবে? অ্যাপ্লাই, সরি আমি একটু মিস করছি, এই সূত্র না। বিসি অংশে বস্তু সমবেগে গেছে না? সমবেগের অতিক্রান্ত দূরত্ব আমরা কি দিয়ে বের করি? S2 ইকুয়াল টু কত? বিটি। মনে আছে তো? জাস্ট সময় দ্বারা গুণ করে দিলেই দূরত্ব পেয়ে যায়। সমবেগের সূত্র S2 ইকুয়াল টু বিটি। আচ্ছা, তাহলে দেখো তো, এই বিটি মানে কি? বিসি অংশে যে বেগে চলছে সেই বেগটা কি জানি? আমাকে বলছে 4 সেকেন্ড পরে সমবেগে যাত্রা আরম্ভ করছে। খুব ভালো করে জিনিসটা মাথার মধ্যে ঢুকাও তো। 4 সেকেন্ড পরে বস্তু কোথায় ছিল? এই বি বিন্দুতে না?
4 সেকেন্ড পরে বস্তু বি বিন্দুতে ছিল, অর্থাৎ এই বি বিন্দুতে যে বেগ পাবো সেই বেগেই, মানে 4 সেকেন্ড পর থেকে বস্তু সমবেগে গেছে না, এই বি বেগে এসে পরবর্তী পথ যাবে। একটু বুঝছি? তাহলে এই বি বিন্দুর বেগটা বের করে ফেলি, ওই সমবেগেই বা ওই বেগেই বস্তু পরবর্তী পথ যাবে সমবেগে। বুঝতে পারছি তো? বলছে প্রথম 4 সেকেন্ড যাওয়ার পরে পরবর্তী অংশটুকু সে সমবেগে গেছে। তাহলে 4 সেকেন্ড সময় বস্তুর যে বেগটা ছিল ওই বেগেই বস্তু সমবেগে যাবে। তাহলে 4 সেকেন্ডের বেগটা আমরা কেমনে বাই করতে পারি দেখো তো? এবি অংশে, এটাও এবি অংশে, ভি ইকুয়াল টু কত? এই এবি অংশের জন্য বি বিন্দুর বেগটা কিন্তু শেষ বেগ। তোমরা একটু চিন্তা করো তো, এবি অংশে, শুধু এবি অংশে আদি বেগ ইউ 0, আর এই বি বিন্দুর বেগটা কিন্তু শেষ বেগ, এই শেষ বেগেই বস্তু সমবেগে যাবে। তাহলে এবি অংশের শেষ বেগটা আমরা বাইর করি বি ইকুয়াল টু ইউ প্লাস এটি। ইউ তো 0, এর মান কিন্তু 2, দেখো তো 2 না? আর সময় কত সেকেন্ড? 4 সেকেন্ড। 4 সেকেন্ড পরের বেগটা আমি জানতে চাচ্ছি, কত আসবে? 8 মিটার পার সেকেন্ড। তাহলে বি বিন্দুর বেগ 8, এই বেগেই বস্তু যাবে। তাহলে 8 ইন্টু কিন্তু 16, এখানে টি কিন্তু 16, তাহলে এটা আসবে 128 মিটার। তাইলে বস্তুর মানে প্রথম গাড়ির বিট সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত হবে? 16 প্লাস 128 সমান সমান কত? 144 মিটার। একটু বুঝছি তো? অর্থাৎ প্রথম গাড়িটা বিট সেকেন্ডে 144 মিটার যাবে। এখন কেন এটা বের করলাম, এটা আসবে পরের পার্টটায় যায়। উভয় গাড়ির ক্ষেত্রে যখন কনসেপ্ট আসবে তখন সেটা বুঝতে পারবা। এখন দেখো আমাকে কি বলছে, প্রথম গাড়িটা যখন 20 সেকেন্ড সময় পাইছে যাওয়ার জন্য, অর্থাৎ প্রথম গাড়িটা অলরেডি ধরো এ থেকে কোথায় চলে আসছে, যাত্রা পয়েন্ট কিন্তু দুইটা সমান, দেখো আমি এ দিছি, এ থেকে সিতে, অর্থাৎ প্রথম গাড়িটা যখন 144 মিটার দূরত্ব অতিক্রম করছে। একটু বুঝছি না? বুঝি নাই? আমাকে কি বলছে, একটা গাড়ি, প্রথম গাড়িটা 4 সেকেন্ড সুষম ত্বরণে, পরবর্তী সেকেন্ড সমবেগে গেছে। এইভাবে প্রথম গাড়িটা 20 সেকেন্ড চলার পরে দ্বিতীয় একটা গাড়ি এ বিন্দু থেকেই যাত্রা আরম্ভ করছে। এই দুইটা গাড়ি মিলিত হবে কিনা? তাহলে দ্বিতীয় গাড়ি থেকে প্রথম গাড়ির ইনিশিয়াল ডিস্টেন্সটা কত? 144 মিটার। কারণ 20 সেকেন্ড পরে যাত্রা মানে কি, 20 সেকেন্ডে দেখলাম যে প্রথম গাড়িটা 144 মিটার যায়, তাহলে দ্বিতীয় গাড়ির সাথে প্রথম গাড়ির দূরত্ব কত? 144 মিটার। একটু বুঝছি? এখন আমরা ধরলাম যে তারা টি সময় পরে, এখানে ধরে নিচ্ছি, ধরি যে টি সময় পরে মিলিত হবে কিনা বলছে না, ডি বিন্দুতে মিলিত হবে। টি সময় পরে তারা কি হবে? ডি বিন্দুতে মিলিত হবে। এই গাড়িটা আর এই গাড়িটা যাদের মধ্যবর্তী দূরত্ব কত? 144, তারা ধরলাম টি সময় শেষে ডি বিন্দুতে এসে মিলিত হবে। আমাকে বলছে না মিলিত হবে কিনা, তাহলে সেটা আমরা দেখি কত সময় পরে মিলিত হয়। আচ্ছা, বা একবারের বেশি মিলিত হবে কিনা। ধরলাম টি সময় পরে ডি বিন্দুতে এসে মিলিত হবে। একটু বুঝছি? তাইলে এই টি সময়, এখন কন্ডিশন এইটা, দ্বিতীয় গাড়িটা আছে এ বিন্দুতে, প্রথম গাড়িটা আছে সি বিন্দুতে, দুইজনের মধ্যে ডিস্টেন্স হলো 144। আর আমাকে বলছে এই দুইটা গাড়ি মিলিত হবে কিনা, ধরলাম টি সময় পরে মিলিত হবে। তাহলে টি সময় দেখো তো এই গাড়িটা কতটুক দূরত্ব যাবে? এই সিডি দূরত্ব না? বুঝছো না? বুঝে আমার কথা? টি সময় প্রথম গাড়ির অতিক্রান্ত দূরত্ব আমি ধরলাম S1 প্রাইম, আর দ্বিতীয় গাড়ির অতিক্রান্ত দূরত্ব কিন্তু পুরাটা হবে, দেখো তো, যদি ধরতে হয় S2 প্রাইম। আমার কথা বুঝছো? প্রথম গাড়িটা তো এখানে আছে, ডি বিন্দুতে সে যাইতে হলো ধরলাম S1 প্রাইম দূরত্ব অতিক্রম করবে, আর এই যে দ্বিতীয় গাড়িটা এটাকে যদি ধরতে হয় টি সময় শেষে, সে একটুক দূরত্ব গেলে হবে না, তাকে এই পুরা দূরত্ব যাইতে হবে। চিত্র দেখলেই তো বুঝতে পারো, তাকে এখান থেকে এখানে যাইতে হবে, সে এখান থেকে এখানে আসতে হবে, তাইলেই তারা মিলিত হবে। তাইলে আমরা এখন বের করি তো, দেখো তো প্রথম গাড়ির ক্ষেত্রে আমি S1 প্রাইম, প্রথম গাড়ি কিন্তু বইলা দিছে 4 সেকেন্ড পরে কি গেছে? সমবেগে। তাহলে এই ক্ষেত্রেও দূরত্ব হবে বিটি। এই ক্ষেত্রে কিন্তু সময় বলে নাই, টি সময়, আমি সময়টাই বাইর করতে চাচ্ছি কত সময় পরে মিলিত হয়। আর সমবেগের মানটা কিন্তু আমি আগে বের করে আসছি, কত? 8 না? তাহলে হবে 80 প্রথম গাড়ির ক্ষেত্রে। এখন আসো দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে। দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে কি S2 প্রাইম না? সূত্র আমরা কি জানি? ইউটি প্লাস হাফ এ টি স্কয়ার। এই দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে কি বলছে দেখো তো, শুরুতে তার বেগটা কিন্তু 0, চলতে আরম্ভ করলো মানে দ্বিতীয় গাড়ির আদি বেগটা কত? 0, আর ত্বরণটা দেয়া আছে দেখো, দ্বিতীয় গাড়িটা কি
3 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে চলতে আরম্ভ করলো, অর্থাৎ এর মান দেয়া আছে 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে দেখি টি সময় কত যায়, এটা হবে 0 হাফ, এর মান দেয়া আছে 3 টি স্কোয়ার, বা এটাকে আমরা কত লিখতে পারি 3/2 কত টি স্কোয়ার, এটা লিখতে পারি তো না, এটা গেল এটা। এখন আসো এখানে আনলাম, হ্যাঁ জায়গার একটু শর্ট। এখন তোমরাই আমাকে বলো তো ভাই, উভয় গাড়ির ক্ষেত্রে এই টোটাল ডিস্টেন্সটা মানে S2 প্রাইমটা কি সেকেন্ড গাড়ি গেছে না, এই যে এই ডিস্টেন্সটা S2 প্রাইমের মান তো 3/2 টি স্কোয়ার, আর S প্রাইম এই অংশের মানটা কত 80। এই টোটালটা দেখো তো, টোটালটা মানে কি এডি না, এডি সমান কি এসি প্লাস সিডি দিতে পারি না, বা এই যে দ্বিতীয় গাড়ির অতিক্রান্ত দূরত্ব কত হবে, প্রথমটার তো অতিক্রম করতেই হবে সিডি পরিমাণ, প্লাস মিলিত হইতে হইলে আরও 144 মিটার বেশি যাইতে হবে, অর্থাৎ প্রথম গাড়ির অতিক্রান্ত দূরত্ব হবে 144 প্লাস দ্বিতীয় গাড়ির অতিক্রান্ত দূরত্ব। অথবা এত কিছু না বুঝলে বলো, প্রশ্ন মতে আমরা কি লিখতে পারি, এই যে S2 প্রাইম সমান 144 প্লাস S1 প্রাইম, চিত্র দেখলেই তো বুঝতে পারো এই টোটালটা কত হবে, এইটা প্লাস এইটা, অর্থাৎ দ্বিতীয় গাড়িটা যে পিছনে থাকবে, সবসময় মনে রাখবা যে পিছনে থাকবে তার অতিক্রান্ত দূরত্বটা হবে সামনেরটার চেয়ে গ্যাপের সমান, মানে বেশি হবে, মানে সামনেরটার অতিক্রান্ত দূরত্ব প্লাস গ্যাপ, এটা হইতেই হবে যদি মিলিত হইতে হয়। বই যে বলে না একটা আরেকটাকে ধরতে পারবে কিনা, ওই কনসেপ্টটা। তাহলে S2 প্রাইমের মান কত আমরা পাইলাম 3/2 টি স্কোয়ার, এটা হবে 144 প্লাস 80। আমি উভয় সাইডে 2 দ্বারা গুণ করে দিচ্ছি, তাহলে কত আসে 3t স্কোয়ার, 2 দ্বারা গুণ 288 প্লাস 16t, এটাকে যদি এই পাশে নিয়ে আসে এই দুটো মাইনাস হয়ে যাবে, 3t স্কোয়ার মাইনাস 16t প্লাস 288 ইকুয়াল টু 0। এটা কিন্তু তোমরা নর্মাল মিডিল ফ্যাক্টরে এই অঙ্কগুলো মিলে না, তাহলে আমরা অনেক সময় দেখছি না যদি মিডিল ফ্যাক্টরে না মিলে, মনে আছে তো ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0, এইরকম সমীকরণের এটা কিন্তু 0, হ্যাঁ এইরকম সমীকরণের সমাধান আমরা অন্যভাবে কি করতে পারি, বের করতে পারি। কিরকম বলো তো, সূত্রটা কি, এক্স এর মান সমান কি মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই কত 2a। এই সূত্র ইউজ করে আমরা এই টাইপের সমীকরণটা সমাধানটা কি করতে পারি, বের করতে পারি। এখানে দেখবা এক্স স্কোয়ারের সাথে যেটা থাকবে সেটা হবে a, আর এক্স এর সাথে যেটা থাকবে সেটা সহগ হবে b, আর ধ্রুবক পদটা হবে c। তাহলে এইখানে দেখো তো এই সমীকরণটা, এখানে আমরা টি স্কোয়ারের সাথে যেটা থাকবে সেটা a না, এর মানটা দেখা দেয়া আছে 3, আর টি এক্স স্কোয়ার হোক আর টি স্কোয়ার হোক ফ্যাক্টর না, টি স্কোয়ারের সাথে যেটা থাকবে সেটা a, টি এর সাথে যেটা থাকবে সেটা হলো b, মাইনাসটা থাকলে মাইনাস সহ নিতে হবে, b ইকুয়াল টু কত -16, আর c হলো ধ্রুবক পদ 288, একটু বুঝছি, আচ্ছা 288ও কিন্তু মাইনাস, এটা এই পাশে আসলেও মাইনাস হবে, সরি হ্যাঁ। আচ্ছা তাহলে সোজা কথা, টি স্কোয়ারের সাথে যেটা থাকবে সেটা হলো a, টি এর সাথে যেটা থাকবে সেটা হলো b, মাইনাস থাকলে মাইনাস সহ নিবা, আর সি এর সাথে ধ্রুবক পদ যেটা থাকবে সেটা হবে c, মাইনাস থাকলে মাইনাস সহ, -288। তাহলে আমার সূত্রটা কি হবে, সমাধানটা হবে টি ইকুয়াল টু আমরা কি জানি মাইনাস বি, এটা সূত্রই, প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই কত 2a, মানটা বসায় দাও, মাইনাস তো সূত্রেই, আর বি এর মান কত বলো তো -16, এই যে প্লাস মাইনাস -16 স্কোয়ার মাইনাস 4 ইন্টু এর মান হলো 3 ইন্টু সি এর মান কিন্তু -288, আর নিচে হবে 2 ইন্টু এর মান দেখো শুধু 3। এখন যদি তোমরা ক্যালকুলেশন করো তাহলে পাবা কত, এই মাইনাসে মাইনাস এটা হয়ে যাবে প্লাস, প্লাস মাইনাস, এই যে এটা 16 স্কোয়ার, 16 স্কোয়ার, এই যে মাইনাসে মাইনাসে এটা হয়ে যাবে প্লাস 4 ইন্টু 3 ইন্টু 288 বাই 3 দুগুণা কত, নিচে 6। এখন যদি তোমরা ক্যালকুলেশন করো তাহলে পাবা এটা নিচে 6 আছে 16 প্লাস মাইনাস, এই যে 16 স্কোয়ার প্লাস 4 ইন্টু 3 ইন্টু 288, এই দুটো যোগ করে যদি বর্গমূল করো তাহলে তুমি মানটা পাবা 60.926। এই পুরো জিনিসটা যদি ক্যালকুলেটর দিয়ে 16 স্কোয়ার প্লাস 4 ইন্টু 3 ইন্টু 288 এটাকে বর্গমূল করো তাহলে এই মানটা পাবা, একটু বুঝছি। অর্থাৎ টি এর মানটা হয় এটা পাইছে দুইটা, এটা মানে কি বলতো 60 প্লাস, এটার মানে হচ্ছে টি এর মানটা, হ্যাঁ আমার এখানে জায়গা শট আমি এখানে একটু দেখাচ্ছি, হ্যাঁ দেখো তো, টি এর মানটা আইদার এটা হবে, প্লাস নিয়ে একবার করবা প্লাস 60.926
বাই কত 6, এটা একটা হবে, অথবা তুমি এটার মান পাবা 60 মাইনাস 60.926 বাই কত 6। না একবার প্লাস নিয়ে করবা আর একবার কি নিয়ে করবা, মাইনাস নিয়ে করবা। এটা যদি করো তাহলে তোমরা ক্যালকুলেশনের মানটা পাবা, এটা যদি করো 12.82 সেকেন্ড, আর এটা ক্ষেত্রে মাইনাস আসবে কিন্তু, এটা 16 সরি। ও আচ্ছা, এখানে কিন্তু 16 আছে, এটা 16 সরি, নট 60, 16, এটা হবে 16, মানে 16 প্লাস একবার এটা 22 হয়, আর 16 মাইনাস এটা 22 হয়। ওকে, এটা করলে তুমি ক্যালকুলেশন করলে পাবা 12.82 সেকেন্ড, আর এই ক্ষেত্রে ক্যালকুলেশনটা পাবা মাইনাস 7.49 সেকেন্ড। তাহলে দেখো সময়ের মান কি ঋণাত্মক হইতে পারে না, তাহলে এটা বলবা গ্রহণযোগ্য না। তাহলে সময়ের মান কয়টা পাইছে, একটাই। তুমি তোমার লিগ্যাল মান কয়টা পাইছো, এটা যে টি এর মানটা পাইছো তুমি 12.82 সেকেন্ড। তাহলে টি এর মান কয়টা পাইছো, একটাই না? দেখো তো তুমি একটাই মান পাইছো, তাইলে তারা বাস্তবে কয়বার মিলিত হবে, একবারে মিলিত হবে। এটাই যদি টি এর মান এটাও প্লাস মান পাইতা তাহলে বলতো তারা দুইবার মিলিত হবে। তাহলে বলবা যেহেতু আমি সময়ের মান একটা পাইছি, টি ইকুয়াল টু 12.82 সেকেন্ড, তাহলে তারা এত সেকেন্ড পরে উভয়ে মিলিত হবে, আর কখনো কি হবে না, মিলিত হবে না, অর্থাৎ একবার মিলিত হবে, দুটি একবারের বেশি মিলিত হবে না, এটা বলে দিবা। ওকে, আশা করি মোটামুটি বুঝতে পারছো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।